একটি সূরা যার প্রতিটি আয়াতে মহান আল্লাহ তাআলার নাম, আল্লাহর উপস্থিতির এক অনন্য নিদর্শন। সূরা আল মুজাদালা, যে সূরায় 22টি আয়াত, 22 বার আল্লাহর নাম। পবিত্র কোরআনের এটি 58তম সূরা, যার আয়াত সংখ্যা 22, মদিনায় অবতীর্ণ। এ সূরার বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য আছে। পবিত্র কোরআনের এটি একমাত্র সূরা যার প্রতিটি আয়াতে আল্লাহর নামটি সরাসরি উল্লেখ আছে। এটি আল্লাহর সর্বজ্ঞতা, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা রূপে পরিচয় করিয়ে দেয়। সূরাটি নাজিলের প্রেক্ষাপট ও কারণ। এই আয়াত নাজিল হয়েছিল এক সাহাবিয়া হযরত খাওলা বিনতে সালাবাহ রাদিয়াল্লাহু আনহা এর ঘটনা নিয়ে। তার স্বামী তাকে জিহার করে বসে, অর্থাৎ তাকে মায়ের মতো ঘোষণা করে সম্পর্ক হারাম করে দেয়। তিনি কেঁদে কেঁদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন, কিন্তু ফয়সালা আসলো আসমান থেকে। আল্লাহ তাআলা স্বয়ং তার কথা শুনলেন এবং এই আয়াতটি নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর ব্যাপারে বাদানুবাদ করেছে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আল্লাহ তোমাদের কথা শুনেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। এ সূরা আমাদের শিক্ষা দেয়, তুমি যখন নীরবে কাঁদো, কারো কাছে কিছু বলতে পারো না, মহান আল্লাহ তাআলা তখনও শুনছেন, দেখছেন, জানেন। এ সূরা এটাই প্রমাণ করে আল্লাহ সব শুনেন, এমনকি আমাদের হৃদয়ের নীরব কান্নাও। একটি সূরা যার প্রতিটি আয়াতে মহান আল্লাহর নাম, এটা কেবল তথ্য নয়, এটা ভরসা। এটা আমাদের জানিয়ে দেয় আল্লাহ কখনো আমাদের ভুলে যান না। আল্লাহই যথেষ্ট। আমাদের প্রতিটি কান্না আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ তাআলা শুনেন, তাই সবসময় আল্লাহর উপর নির্ভর করতে হবে। নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় এ সূরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। নারী যদি অন্যায় ও অপমানের শিকার হয়, তবে আল্লাহ তাআলা তার পক্ষে দাঁড়ান। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা এর ঘটনা তার জীবন্ত প্রমাণ। আপনাদের এমনই কোরআনের বিস্ময়কর গল্প শুনিয়ে যাবে মুসাফির। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর যুক্ত থাকুন আমাদের সাথে। আল্লাহ হাফেজ।